আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি আপনার কোনো উম্মত আপনার প্রতি একবার দরুদ পড়ে, যদি আপনার কোনো উম্মত আপনার প্রতি একবার খুশি হয়ে দরুদ পড়ে, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার আমলনামায় 3টে রহমত নাজিল করে দেয়। আর চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 3টি রহমত দেয়। কয়টি? আরো জোরে বলতে হবে, কয়টি? যারা পড়লো না তারা কি পেল? যারা পড়ে নাই তারা কিন্তু পায় নাই। যারা পড়লো তারাই কিন্তু 3টি রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়ে গেল। 3টি রহমত কি কি? খুবই আশ্চর্যজনক মুসলমান, আপনি আমি সারাটা জীবন ধরে ইবাদত যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নো নো নো, নবীর মহব্বত যদি আপনার আমার দিলের ভিতরে না থাকে, আপনার আমারও ইবাদত করে কোনো ফায়দা হবে না। নবীর মহব্বত আপনার আমার দিলে থাকার পরে ইবাদত করলে ফায়দা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বান্দা 60 থেকে 70 বছর পর্যন্ত হায়াত পাইলা, 60 থেকে 70 বছর পর্যন্ত নামাজ আদায় করলা, তোমার নামাজ যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে সওয়াব দান করে দিবে। নামাজ কবুল না হলে কিন্তু কোনো সওয়াব দিবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবীজি আপনি আপনার উম্মতদের কাছে জানাইয়া দিন, যদি আপনার কোন উম্মত আপনার প্রতি একবার খুশি হইয়া মন থেকে দিল থেকে আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 3টে রহমত নাজিল করে দিবে। এক নম্বরে, সারা জীবন ইবাদত করার পরে বান্দা একটা নেকি যোগ করতে পারবে, কোনো গ্যারান্টি নাই। সারা জীবন ইবাদত করলাম, বندگی করলাম, যদি আমরা আপনার আমার ইবাদত কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে নেকি দিবে। যদি আপনার আমার যদি ইবাদত কবুল না হয়, কোনো নেকি দিবে না। কিন্তু ওই নবীর প্রতি একবার দুরূদ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আসমানের ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার যেই বান্দা আমার নবীর প্রতি একবার খুশি হইয়া দিল থেকে মন থেকে দুরূদ ও সালাম পেশ করলো, আমি রাব্বুল আলামিন ওয়াদা করে দিলাম ওই বান্দার জন্য 10টি নেকি লিখিয়া দাও। 2 নম্বরে, আপনি আমি সারা জীবন ইবাদত করলাম, তওবা করতে আছি, আল্লাহকে বলতেছি মালিক আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, কিন্তু আপনার আমার যদি তওবা আল্লাহর দরবারে কবুল না হয়, একটা নেকি হোক একটা গুনাহ কিন্তু আপনি মাফ পাবেন না। কথা ঠিক কিনা? নওগাঁর মানুষ একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? এই নওগাঁর বাপ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন বান্দা নবীর প্রতি একবার খুশি হয়ে দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগি থেকে 10টি গুনাহ মাফ করে দেয়। 3 নম্বরে, আপনি যেদিন হাসরের ময়দানে, যেদিন কেউ কাউকে যেদিন চিনবে না, সমস্ত মানুষ যেদিন নাফসি 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 বলে চিৎকার করবে, হাসরের ময়দানে আপনার আমার নবী ব্যতীত কিন্তু অন্যান্য নবীরা নাফসি 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 করতে থাকবে। বাবা, কথা ঠিক কিনা? সমস্ত মানুষ যেদিন হাসরের ময়দানে নাফসি নাফসি বলবে, আল্লাহকে বলবে মালিক আমার কি হবে, আমার কি হবে। আর সেই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন বান্দা দুনিয়াতে নাই আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, যেই দিন হাসরের ময়দানে মাথার উপরে যেদিন সূর্য চলে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক 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 করতে থাকবে। বাবারে, গভীর কান লাগায়া দেন, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে কোনো নজর নাই। একবার
একবারে গভীর কণ্ঠ লাগায়া দেন, ভাবেন আজকে হাসরের ময়দানে পড়ে গেলাম, আল্লাহর সামনে পড়ে গেলাম, আল্লাহর সামনে পড়ে গেলে আল্লাহকে কি জবাব দিব? ওই হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে মালিক, আমার কি হবে? সবাই আপনি আমি সবাই সেদিন সেজদায় পড়ব, আল্লাহকে বলবো, মালিক আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কিন্তু ওই যে আজকের এই ওয়াজ মাহফিলে ওরস শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে আজকের এই যে ওরস শরীফ করেছেন মখলেস হুজুর, আজকের এখান থেকে যদি আপনি একটা বার দুরূদ পড়তে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া হাসরের ময়দানে আপনার আমার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিবে। আর চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুশি হয়ে আল্লাহ তাআলা কি দিবেন? 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিবেন। সবাই কান্না করবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে? কিন্তু আপনার আমার দরদি নবী শাফাতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, যেই নবীর ওসিলাতে আজকে আমরা বসতে পারলাম, এই নবী শুধু সেজদা এই পরে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলবে। কি বলবে? ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলবে, নবীজি, ওগো নবীজি, আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না। কি করবেন না? আজকে হাসরের ময়দানে নবীজি আপনি কাঁদবেন না। আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশতগুলো কাঁদতেছে। আল্লাহ তাআলা নবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবে, প্রভু আপনার আমাকে আপনার বেহেশতগুলো আমাকে পাওয়ার জন্য কাঁদতেছে গো নবীজি, কিন্তু আমি মুহাম্মদ কাঁদতেছি, কারণ কি জানেন না? আমি নবীজি একলা একলা কেমনে জান্নাতে যাই? আমি আমার গুনাহগার উম্মতদেরকে সহ জান্নাতে যেতে চাই। আর চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বলেন। গুনাহগার